গোসল করছে, সে বলে আমার ঘুম আসতেছে, প্রচন্ড খিদা লাগলো, অন্যদিন খাইতে মন চায় না, 3 মাস ধরে। তো আমাকে টিকিট দেওয়া হলো, খাবার না থেকে না, খাবার না থেকে দেখি তরল দিতেছে, কোনো ঝামেলা আছে? লাইন করে খায় আমাদের সাথে, বলে আমি নিলাম, কিন্তু ভাত দেওয়া হলো 1 চামচ, তরকারি দেওয়া হলো অল্প। তো চিন্তা করলাম আমার এমন খিদা লাগছে 2 কেজি চাইলে ভাত দিতে পারবো, কিন্তু এত অল্প দিচ্ছে না, মন হলো না, রাগ হচ্ছে আমার, এইটুকু দিয়ে একটু পেট ধরে রাগ হয়ে গেছে। তুমি বলতেছে নিজে আমি প্রায় আধা ঘন্টা ধরে খালি রাগের চলে খাইতেছি না, ভালোই তো পারি না যে মানুষ দেখলে আমার পিটাবে। তো হঠাৎ করে একটা ছোট বাচ্চা বলতেছে চাচা ডাউল নিবে, ছোট বাচ্চা বলতেছে ডাউল নিবে। তো চিন্তা করলাম একটু ডাউল নিতে ভালো হয়, তো আমাকে ডাউল দিয়েছে এবং দেখ একটু একটু মারু। তো ডাউল নিবে একটু ঘুরলো, খাওয়া শুরু করলাম। ওই লোক নিজে বলতেছে আমি প্রায় 1 ঘন্টা ধরে তোমার খাইতেছি, তোমার কমাইতে পারি না। তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। ওই লোক এবার 1 ঘন্টা ধরে খাওয়ার পরে কেবলা জান বাবাকে দিকে মুতাওয়াজ্জিহ হয়া, কেবলা জান বাবাকে দিকে মুখ তুলে বলতেছে কথা বলি করি, আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করবে না। আপনার দরবার শুনতে সে আপনার কদর সম্পর্কে খারাপ অন্য ধারণা করছিলাম, এতটুকু পেট ধরবে কিনা, এবার আপনি মাফ করে দেন, একটু আল্লাহর কাছে বলেন আমি যেন আমার খাবারটা শেষ করতে পারি। ওই লোক বলে এইভাবে নালিশ করার পরে আমি যখন করে তখন ডালে চুমুক দিলাম, দেখলাম 1 চুমুকে ডাল শেষ হয়ে গেল, দেখি 2 লুকমা ভাত করে আছে। ওই লোক বলে আমি 3 মাস ধরে খাবার খাইতে পারি না, ভাত খাইতে পারি না, আমি বিশ্বজাতির মন্দিরে যায় খবর খাই না, এই যে সুস্থ হয়ে গেলাম প্রায় ওনার হিসাব মতে 14 থেকে 15টা বছর হয়ে গেল, এখনো আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছেন। যখন আল্লাহু আকবার। আমার কেতাব করে কথা বলেছে সবে না, আর একটু ছোট্ট কথা বলি। আল্লাহর ওলির কাছে আসা সবচেয়ে বড় জিনিস হলো ওই আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে, নবীর কাছ থেকে আমাদেরকে যা এনে দিয়েছেন সেটা আমরা যদি কি করে বাস্তবায়ন করতে পারি, তাহলে ওই আল্লাহর ওলির দাওয়াত আমরা পরিপূর্ণ আমল করব না, ততদিন যে জীবন পরিচালিত করতে পারে তার বড় পরিপূর্ণ বাবা নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন। তাই আমার ওই লোক দিনাজপুরকে পরের দিন অনেক লম্বা কথা আমি দিয়ে শেষ করে দিচ্ছি। দিনাজপুরকে বলো যে আকিয়া খুঁজে পাই নাই, পরের দিন এসে বসে দিলা তুমি আমার একটু খারাপ কথা বলো নাই, আত্মশীল কথা বলছো, তুমি কি আমার আত্মশীল নিবা? বলো ঠিক আছে দাদা নিব। ভাড়া কত? ভাড়া হইল 1,000 টাকা। চাচা আপনি যদি যান তাহলে আপনার জন্য 1,000 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। আমার যাকে ভাইকে বলি তোর এখানে অনেক ক্ষেত্র আমরা করি, যারা ধনবান আছে, যারা বিত্তশালী আছে, একটা গরিব মানুষ দরবার শরীফ আসতে চায়, আপনারা জানলে খুশি হবেন। মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি খুশি হন, চাচা যান মুজাদ্দিদি খুশি হন, বিশ্বজাতির মধ্যে শুধু একা আসবে না, ওনারা খুশি হন যদি আপনি নতুন একটা মানুষকে সাথে করে দরবার শরীফ নিয়ে আসেন। নতুন মানুষ আরো দরকার আছে না? যাদের একটু সমস্যা আছে তাদেরকে সহযোগিতা করে হলো আমরা যেন যারা সামর্থ্য তার নতুন মানুষকে দরবার শরীফ নিয়ে আসি। তো আপনি যদি আসেন তাহলে 500 টাকা